আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমাদের এখানে এমসিকিউতে অনেক শিক্ষার্থী ফেল করবে, মানে এফ হবে কী কারণে আমি দেখাই দিতেছি। এখানে অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছে যে ভাইয়া আমাদের এমসিকিউ ওএমআর শিটে ভুলের কারণে আমাদের রেজাল্টটা যদি ফেল চলে আসে তাহলে আমাদের করণীয় কী। তো দেখো এখানে অনেক শিক্ষার্থী এমসিকিউতে ফেল হবে হচ্ছে এই ওএমআর শিটের ভুলের কারণে। তো দেখো এখানে কী কী ভুল করলে তোমাদের রেজাল্ট আসবে না আমি সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছি। অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছে যে ভাইয়া আমার এমসিকিউ ওএমআর শিটে কিছু ভুল হয়েছে, এজন্য কি আমার রেজাল্টটা ফেল চলে আসবে। তো দেখো তোমাদের জন্য এই ভিডিওটা দেখো, এমসিকিউ এর ওএমআর শিটে যদি তোমরা ভুল করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা ফেল চলে আসবে। দেখো এখানে কি কি ভুল করলে তোমাদের রেজাল্টটা ফেল চলে আসবে আমি সর্বপ্রথমে দেখাই দিতেছি। দেখো এখানে এই যে এইখানে দেখো তোমাদের এইখানে যারা অবাঞ্ছিতভাবে কলমের দাগ দিবে, এইভাবে বড় বড় করে কলমের দাগ দিবে অবাঞ্ছিতভাবে, তাদের রেজাল্টটা কিন্তু আসবে না, কম্পিউটার স্ক্যান করতে পারবে না, তাদের রেজাল্টটা কিন্তু আসবে না। এটা হচ্ছে প্রথম কারণ। তারপরে অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে যে ভাইয়া আমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটার মধ্যে দুইটাই ভুল হয়েছে। যাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার, এই রোল নাম্বার আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটার মধ্যে যারা দুইটাই ভুল করবে সেক্ষেত্রে তাদের রেজাল্টটা আসবে না। আর যারা শুধু রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটার মধ্যে যারা একটা সঠিকভাবে পূরণ করে দিয়ে আসতে পারবে তাদের রেজাল্টটা ইনশাল্লাহ পাস চলে আসবে। কারণ যে এই দুইটার মধ্যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটার মধ্যে যে কোনো একটা ঠিক থাকলে তোমাদের রেজাল্টটা চলে আসবে। তারপরে আমরা এখন আসতেছি হচ্ছে সেট কোডের বিষয়ে। দেখো এখানে যারা সেট কোড, এই যে সেট কোড হচ্ছে যারা লেখে নাই বা ভরাট করে নাই, এক্ষেত্রে কি রেজাল্ট আসবে না। তো এই দেখো আমি তোমাদের জানিয়ে দিতেছি, যারা সেট কোড একবারে লিখবে না, এইভাবে ফাঁকা রেখে আসবে, শুধুমাত্র তাদের রেজাল্ট আসবে না। আর যারা হচ্ছে সেট কোডের ভিতরে, দ্বারাও আমি দেখাই দিতেছি, যারা হচ্ছে সেট কোডের ভিতরে এখানে কসেট লিখছে, আমি সাপোজ হচ্ছে ধরে নিচ্ছি এখানে তোমাদের কসেট লিখছো, লেখার পরে তোমরা নিচের ঘরগুলো পূরণ করো নাই, এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। কারণ তোমাদের উপরে কসেট যেহেতু লিখছো সেহেতু নিচেরগুলো পূরণ না করলেও হবে। তোমার উপরে যদি ফাঁকা ঘরে কসেট লেখা থাকে তাহলে কোনো সমস্যা হবে না, 100% তোমাদের রেজাল্টটা চলে আসবে। এখন দেখো সেট কোডটা চলে গেল, এখন আমরা বিষয় কোডের বিষয়ে আসবো। এখন এই বিষয় কোডটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি বিষয় কোড ফাঁকা রেখে আসো সেক্ষেত্রে রেজাল্টটা ফেল চলে আসবে। আর এখানে বিষয় কোড যদি তোমরা ভরাট না করো এক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। যদি তোমরা বিষয় কোডের জায়গায় বিষয় কোডটা সঠিকভাবে লিখে দিয়ে আসতে পারো উপরে, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা আসবে। আর নিচে ভরাট করলে এটা কোনো ফ্যাক্ট না, নিচে ভরাট না করলে হবে, কিন্তু উপরের 3টা সংখ্যা যেন ঠিক থাকে তাহলেই তোমাদের রেজাল্ট আসবে। তো এমসিকিউ এই সকল ভুলের কারণে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু এবার কিন্তু অনেক শিক্ষার্থীর ফেল চলে আসবে। আর যারা যারা এমসিকিউ ওএমআর শিটে এ সকল ভুল করো নাই তাদের রেজাল্টটা ইনশাল্লাহ পাস চলে আসবে। দেখো এখানে হচ্ছে তোমরা তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটার মধ্যে আমি তো বলে দিলাম যে কোনো একটা ঠিক থাকলে তোমাদের রেজাল্টটা চলে আসবে। আর হচ্ছে সেট কোডের বিষয়ে তোমাদের এখানে উপরে যদি সেটটা লেখা থাকে, নিচে যদি পূরণ ভরাট না করো সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট আসবে, মানে সেট কোড লেখা থাকলে হবে। আর হচ্ছে নিচের হচ্ছে বিষয় কোডের জায়গায় যদি তুমি বিষয় কোড একবারে ফাঁকা রেখে আসো সেক্ষেত্রে রেজাল্ট আসবে না, এবং বিষয় কোড যদি তুমি ভুল লিখে দিয়ে আসো সেক্ষেত্রে রেজাল্ট টোটালি কিন্তু আসবে না। বিষয় কোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা বিষয় কোডটা অবশ্যই ভালোভাবে পূরণ করে দিয়ে আসবে। তো আমি জানাই দিলাম, এবং তোমরা অবশ্যই কমেন্ট করবে। দেখো একটা শিক্ষার্থী কি কমেন্ট করলো, দাঁড়াও আমি দেখাই দিতেছি। এই যে শিক্ষার্থীরা কমেন্ট করেছে, দেখো আচ্ছা আমি কিন্তু এমসিকিউ এর সেট কোড লিখি নাই, তাহলে কি আমার রেজাল্ট আসবে। এমসিকিউ এর সেট কোড যদি তুমি না লিখো সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে, কারণ সেট কোড লেখা থাকলে এটা হচ্ছে সরাসরি শিক্ষকেরা একটা বিবেচনা করে যে কোনো একটা সেট তোমাকে দিয়ে দিতে পারে। কিন্তু তুমি যেহেতু সেট কোড লেখো নাই, এক্ষেত্রে তোমার একটা সুবর্ণ সুযোগ আছে, যদি শিক্ষকেরা চায় তাহলে যে কোনো একটা সেট তারা পূরণ করে দিয়ে, তোমার যে সেটের হচ্ছে 10টা এমসিকিউ সঠিক হবে সেই সেটটা তারা পূরণ করে দিয়ে তোমাকে কিন্তু পাস করে দিবে। তাই তোমার এখানে কোনো চিন্তা নাই, তুমি অবশ্যই, তোমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে শিক্ষকেরা অবশ্যই যে কোনো একটা সেট মিল করে দিয়ে তোমাকে পাস করে দিবে। আশা করি তোমার কমেন্টের উত্তরটা পেয়ে গেছো। তো হচ্ছে আরও অন্যান্য শিক্ষার্থীরা কমেন্ট করেছে যে ভাই আমাদের রেজাল্টটা যদি ফেল চলে আসে তাহলে করণীয় কি। যাদের হচ্ছে যেগুলো ভুল বললাম এগুলো ভুল যদি করে থাকো, এবং যদি পরবর্তীতে রেজাল্ট পরিবর্তন করানোর জন্য তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যম করবে। এই দেখো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অনেক শিক্ষার্থী কিন্তু পাস করে, তাই তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারবে। আর এখানে অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে যে ভাই আমার এমসিকিউ 1 থেকে 3 নাম্বার শর্ট হয়েছে। ইতিমধ্যে একটা ভিডিও বানাইছি, প্রমাণ এইটা দেখাইছি যে যারা 1 থেকে 3 নাম্বার পর্যন্ত এমসিকিউতে শর্ট পাবে তারা অবশ্যই পাস করবে। তাই তোমাদের কোনো চিন্তা নাই, এমসিকিউতে 1 থেকে যাদের 3 নাম্বার পর্যন্ত শর্ট হবে ইনশাল্লাহ তোমাদের এই গ্রেস নাম্বারটা দেওয়া হবে। আমি কিন্তু শীট দেখাই দিয়েছি, এর আগের ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের বিভিন্ন সমস্যা কমেন্ট করতে পারো, আমি তোমাদের সমস্যার ভিত্তিতে তোমাদের রিপ্লে ভিডিও বানাই দিব। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবে, আমি সেই অনুযায়ী তোমাদের কমেন্টের রিপ্লে প্রমাণ সহকারে ভিডিওগুলো দিয়ে দেবো।